বসুন্ধরায় কোথায় খেলাম গরম গরম কাচ্চি, বোরহানি আর সাথে একটা মজাদার কাবাব। জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওতে। তো চলেন শুরু করা যাক। বেশ কিছুদিন আগেই বসুন্ধরায় কাচ্চি দরবারের একটা নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে। এটা আগে উত্তরায় আমি বেশ কয়েকবার দেখেছিলাম, তো ওদের কাছে আমার কখনো ট্রাই করা হয়নি। বসুন্ধরায় দেখে আমার মনে হলো যে না, একটু ট্রাই করা উচিত। আমি আগেও ওদের ওখানে দু একবার গিয়ে ফেরত চলে এসেছিলাম, যে কাচ্চি পাইনি, তো এর জন্য আজকে আর কোনোভাবে মিস করতে চাইনি দেখে আমি আগেই চলে গিয়েছিলাম। ওদের প্লেসটা বেশ বড়, খুবই সুন্দর, গুছানো, ছিমছাম। বসুন্ধরায় যে কাচ্চি ভাই বা সুলতানস ডাইন আছে, ওই প্লেসগুলো আসলে এতটা বড় না। হ্যাঁ, কাচ্চি ভাই কিছুটা বড়, কিন্তু এতটা ছিমছাম লাগেনি আমার কাছে। আর আমি যে আসলে বৃষ্টির দিন ছিল, তো যে মোটামুটি খালিই পেয়েছি জায়গা। তো জায়গা খালি থাকাতে ইচ্ছা মতো কিছু ভিডিও ক্লিপ নিতে পেরেছিলাম। আর এই তো এখন চলে আসলাম ফুড অর্ডারের সময়। প্রথমে একটু মেনুটা ভালো করে দেখে নিচ্ছিলাম। প্রাইস অন্যান্য সবার কাচ্চির দাম যেরকম সেরকমই ছিল, সেম টু সেম। বেশিও ছিল না, কমও ছিল না। তো আমি কাচ্চি, বোরহানি আর জালি কাবাব অর্ডার করে দিয়েছিলাম। কাচ্চির সাথে আমার আসলে রোস্ট বা অনেকে আরও বিভিন্ন আইটেম নেয়, ওইটা আমার ভালো লাগে না। বিশেষ করে কাচ্চির সাথে রোস্টটা আমার একদমই ভালো লাগে না। আমার কাছে কাচ্চিটা, শুধুই কাচ্চি খেতে অনেক ভালো লাগে। তো এটা অপেক্ষা করতে করতে কাচ্চি চলে আসলো। কাচ্চিটার লুকটা খুব বেশি ভালো ছিল, অনেক বেশি জুসি ছিল কাচ্চিটা দেখতে, মানে খুবই গ্রেভি ছিল মাংসটার গায়ে। তো এর জন্য দেখে খুব বেশি ভালো লাগছিল, অনেক টেম্পটিং ছিল লুকটা। আর এই তো বোরহানির বোতলটা আমার কাছে বেশ কিউট লেগেছে, তো বোরহানিটা নিয়ে আমি একটু কিছু ক্লিপ নিচ্ছিলাম। ওদের প্লেসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, আর খালি ছিল তো এর জন্য আরও বেশি ভালো লাগছিলো, আসলে খুবই ছিমছাম লাগছিল। তবে ওদের প্লেসটা মনে হয় এখনও তত একটা জনপ্রিয় হয়ে উঠতে পারেনি, কারণ আমি এর আগেও যে গিয়েছিলাম মোটামুটি খালিই ছিল। আর আজকে যেও আমি একদমই খালি খালি পেলাম। আমরা যাওয়ার পর শুধু আর কিছু মানুষ এসেছিল। আর ওদের আরেকটা যে সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে, ওদের স্টাফদের বিহেভিয়ার। আমি যখন খাচ্ছিলাম আমার বেবিটি একটু ডিস্টার্ব করছিল, তো সেটা দেখে ওদের স্টাফরা নিচ থেকেই এগিয়ে এসেছে, আমার বেবিকে বেশ অনেকক্ষণ রেখেছে যাতে আমি ভালো মতো খেতে পারি। আর খাবারটা আমার খুব ভালো লেগেছিলো। লাস্টে ছিল এই পান মশলা। এই তো আজকে দুটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।